তাগুত হচ্ছে যারা আল্লাহর সীমা লঙ্ঘন করে, আল্লাহর আইনকে যারা মানে না। আল্লাহর আইন সমাজের ভিতরে পরিচালিত হোক, আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক যারা চায় না এবং অন্য মানুষকে বাধা প্রদান করে। আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ইমানদার, যারা মুত্তাকি, যারা পরেশকার, যারা আমার প্রতি ঈমান অনয়ন করেছে, তারা তো আমার রাস্তায় জিহাদ করবে, সংগ্রাম করবে, লড়াই করবে, যুদ্ধ করবে। তার কারণ হচ্ছে কারা? যারা আল্লাহর আইন চালু হোক যারা চায় না। এই সমাজে, এই দেশে, এই রাষ্ট্রে, পৃথিবীতে, তাম বিশ্বের ভিতরে আল্লাহর আইন চালু হবে, এটা যারা চায় না। হতে পারে আপনার পরিবারের ভিতরে আল্লাহর দিন অনুযায়ী আপনার পরিবারটা চলবে, যে মানুষটা চায় না সেই ব্যক্তি তাগুত। সেই ব্যক্তি কি? তাগুত। ওরা যুদ্ধ করবে, লড়াই করবে তাগুতের পক্ষে। কোথায় করবে? তাগুতের পক্ষে। যারা কুফরি করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, তারা যুদ্ধ করবে কার পক্ষে? তাগুতের পক্ষে। অর্থাৎ কীভাবে যুদ্ধ করবে? তাদের পক্ষে কথা বলবে। ওই তাগুতের বিপক্ষে যারা কথা বলবে তাদেরকে কি নেবে? রিমান্ড নেবে, তাদেরকে হুঁশিয়ারি দেখাবে, বিভিন্নভাবে ভয় দেখাবে, ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক তাদেরকে কি করে? বিপক্ষে, তাদের বিপক্ষে কথা বলবে। অর্থাৎ আমাদের ভিতরে এমন মানুষ থাকেন যে যারা আল্লাহর আইন চায় না, আল্লাহর দিন চায় না, তাদেরকে সমর্থন করেন, তাদের পক্ষে আছেন, তাদেরকে সাপোর্ট করেন, তাদেরকে ভালোবাসেন। তাদের বিপক্ষে কথা বললে গা জ্বলে যায়, অন্তর পুড়ে যায়। আপনি তাগুত। আপনি কে? তাগুত। আপনি মারা গেলে কোথায় যাবেন? আপনি কোরআনকে অস্বীকার করেছেন। কোরআনকে অস্বীকার করলে তার জন্য জাহান্নাম চিরস্থায়ী। তারা যেন জাহান্নাম কি বলেন তো? চিরস্থায়ী। যে কোরআনকে অস্বীকার করে যারা তাগুত, যারা আল্লাহর আইন চায় না, আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক জমিনে যারা চায় না, প্রত্যেকে তাগুত। তারা মরার পরে ওয়াকুমুন নার ওমা লাকুম মিন নাসিরিন, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। তার কারণ যারা তাগুত তারা প্রত্যেকেই শিরিকের অন্তর্ভুক্ত, আর শিরিক ব্যক্তি মুশরিকের অন্তর্ভুক্ত, আর মুশরিক ব্যক্তি বিনা হিসেবে জাহান্নামে যাবে। সূত্রে মিলে যাচ্ছে। কিসে মিলছে? সূত্রে মিলছে, একটার সাথে একটা মিলে যাচ্ছে। আল্লাহর আইন যে বিষয়ে আলোচনা চলছে যে কোন কর্ম করলে, কোন কাজ করলে শিরিকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমরা ইতিপূর্বে গত 4 জুম্মায়, 5 জুম্মায় এই শিরিকের প্রকারগুলো নিয়ে আলোচনা করছি। যেমন গত জুম্মায় 14 নম্বর নিয়ে আলোচনা করছিলাম যে আমরা তাগুতকে, যারা তাগুত, আর বাংলায় তাগুত বলা হয় আর আরবিতে তাগুত বলা হয়, যারা তাগুতকে স্বীকার করব তাহলে তারা আমরা শিরিকের অন্তর্ভুক্ত হব। তাগুতকে অস্বীকার করতে হবে, স্বীকার করা যাবে না, অর্থাৎ তাকে গ্রহণ করা যাবে না, তাকে কী করতে হবে? মানা যাবে না। এই বিষয়টা গত সপ্তাহে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছি যে কয়েকটি রেফারেন্স ছাড়া কথা বলা আসলে কি এটা বর্তমান সমাজে গ্রহণযোগ্য নয়। তো সেজন্য কয়েকটি রেফারেন্স আছে, আল্লাহ তাআলা সরাসরি কোরআনে কী বলতেছে সেইগুলো আজকে আমরা শুনব। যেমন আমি ভূমিকার ভিতরেই একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত রব্বি কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাগ্রন্থ কোরআন। সূরাতুন নাহল 16 নম্বর সূরা, 14 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠা, 36 নম্বর আয়াত। আল্লাহ বলছে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ, প্রত্যেকটি কওমের ভিতরে একজনকে নবী আমি প্রেরণ করেছি, একজনকে রাসূল আমি পাঠাইছি। প্রত্যেকটি রাসূল তার কওমের কাছে দাওয়াত দিয়েছিল, বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা একমাত্র আল্লাহ তাআলার দাসত্ব করবে, গোলামি করবে, তার ইবাদত করবে। তাগুতের তোমরা ইবাদত করবে না, দাসত্ব করবে না। তাগুতকে তোমরা স্বীকার করবে না, তাগুতকে তোমরা অস্বীকার করবা। আমাদের তো কিছুই মনে থাকে না, মাথার ভিতর রাখতে পারি না। খেয়াল করুন, মাথার ভিতর রাখতে পারি না, মনে থাকে না হুজুর তাগুতটা আবার কি, তাগুত কি, তাগুত তো বুঝি না। তাগুত হচ্ছে যারা আল্লাহর সীমা লঙ্ঘন করে, আল্লাহর আইনকে যারা মানে না,
আল্লাহর আইন সমাজের ভিতরে পরিচালিত হোক, আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক যারা চায় না এবং অন্য মানুষকে বাধা প্রদান করে, আল্লাহর আইন যারা চালু করে, আল্লাহর আইন যারা এই পৃথিবীর বুকে সমাজের বুকে যারা পরিচালনা করার জন্য চেষ্টা করে, তাদেরকে বাধা প্রদান করে, তারাই হচ্ছে তাগুত। এই কোরআনের আইন, কোরআনের সংবিধান, আল্লাহর আইন, রাসূলের বিধান, রাসূলের সুন্নাহ যারা এই সমাজের ভিতরে পরিচালনা করার জন্য, কায়েম করার জন্য, দণ্ডায়মান করার জন্য চেষ্টা করে, ওই পথে যারা বাধা প্রদান করে তারা হচ্ছে তাগুত। ওই পথে যারা বাধা প্রদান করে তারা কি? তাগুত। এবং নিজেরাও সীমালঙ্ঘ করছে, অন্যজনকে কি করছে? বাধা প্রদান করছে, তারা হচ্ছে তাগুত। তাহলে বুঝতে পারছেন, আল্লাহ তাআলা বলছে প্রত্যেকটি রাসূল তার উম্মতদেরকে এভাবে দাওয়াত দিয়েছে, তার উম্মতেরা কি অনেকে গ্রহণ করেছে, অনেকে গ্রহণ করি নাই। আল্লাহ তাআলা বলছে তোমরা তো গ্রহণ করো, তোমরা ক্ষতিগ্রস্ত হবে না, তোমরা বিভ্রান্ত হবে না। ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 3 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার 256 নম্বর আয়াত, মাঝের অংশ, শেষের অংশ, যে যারা তাগুতকে অস্বীকার করে, যারা ঈমানদার, তারা কি করবে? আল্লাহর রজ্জকে, আল্লাহর রশিকে, আল্লাহর পথ অবিচল থাকবে, অটুট থাকবে। আমি তাদেরকে বিভ্রান্ত করব না, তাদেরকে পথভ্রষ্ট করব না। যারা তাগুতকে কি করবে? অস্বীকার করবে, অর্থাৎ সেই পথে যাবে না, সেই কথা মানবে না, তাদেরকে সাপোর্ট করবে না, তাদের সাথে থাকবে না, তাদেরকে কি তাদের পক্ষে কথা বলবে না। তাহলে বুঝতে পেরেছেন, তারাই পথভ্রষ্ট হবে না, তারাই ক্ষতিগ্রস্ত হবে না। কারা? যারা তাগুতকে অস্বীকার করেছে। তাগুত কারা? যারা কোরআনের আইন চায় না, কোরআনের আইন প্রতিষ্ঠিত হয় যারা চায় না, তাদের পথে থাকবে না। তারাই হচ্ছে কি? আল্লাহ তাদেরকে পথভ্রষ্ট করবে না, তারা ঈমানের পথ অবিচল অটুট থাকবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এর আগেও আমি বলেছি যে মসজিদে আসলে প্রতিদিন বলা কেমনও লাগে, প্রতি সপ্তাহে মসজিদে এসে বসার আদব আছে, যাতে যারা জানাশোনা মানুষ তাদেরকে বললে নিজের কাছেও লজ্জিত হই। আপনাদের অনুরোধ করতেছি, প্লিজ সামনে আসুন, আসুন সামনে এসে বসুন, সামনে কথা পূরণ করি। সামনে এসে বসলে সব বেশি, তো সামনে এসে বসলে কি সব বেশি, আর সব বেশি নেব। সম্মানিত সুপ্রকরণ প্রেমীরা, রাসূল প্রেমী ভাইরা, যারা তাগুত, তারা শয়তানের রাস্তায় লড়াই করে, তাদের কাজ কি? যারা তাগুত তারা কোন রাস্তায় লড়াই করে? শয়তানের রাস্তায় যুদ্ধ করে, লড়াই করে, সংগ্রাম করে, শয়তানকে জিতানোর জন্য। কাকে জিতানোর জন্য? শয়তানকে জিতানোর জন্য। আর যারা মুমিন ঈমানদার, তারা আল্লাহ রাস্তায় জিহাদ করে, আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাস্তায় সংগ্রাম করে, যুদ্ধ করে, আল্লাহর আইনকে চালু করার জন্য। সুবহানাল্লাহ। আমার কোনো কথা নাই, আল্লাহ তাআলা 1450 বছর পূর্বে জানাই দিয়েছে তার মহাগ্রন্থ আল কোরআনে, যারা তাগুত তারা কোন পথ অনুসরণ করবে, অনুকরণ করবে, আপনারাই বুঝতে পারবেন। আপনি নিজেই বুঝতে পারবেন আপনি তাগুত না ঈমানদার। আপনি শয়তান রাস্তায় জিহাদ করেছেন না আল্লাহ রাস্তায় জিহাদ করেছেন? কার রাস্তায় আপনি আছেন? আপনি নিজেকে প্রশ্ন করলে নিজেই বুঝতে পারবেন, এখানে বসেও বুঝতে পারবেন, আপনি নিজেকে নিজে চিন্তা করতে পারবেন। এখন এই কথাগুলো শুনে অনেকের হয়তো কষ্ট পেতে পারেন। আপনার কষ্ট পাওয়ার জন্য আমি কসম করে বলতেছি না, আপনারা, আমি চাই যে সকলে কি ভুল পথ থেকে ভালো পথে আসুন, এটাই আমরা চাই। তা আসুন আমরা শয়তানের পথ থেকে ফিরে আমরা ভালোর দিকে আসি, জান্নাতের পথে আসি। যেমন আল্লাহ তাআলা বলছে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত
الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত চমৎকার ভাবে জানাই দিলে তার মহাগ্রন্থ আল কোরআন সূরাতুন নিসা 4 নম্বর সূরা, সূরাতুন নিসা মহাগ্রন্থ আল কোরআনে 4 নম্বর সূরা 5 নম্বর পারা, যে আয়াতটি তেলাওয়াত করেছি 9 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন 77 নম্বর আয়াত, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার, যারা মুত্তাকি, যারা পরেশগার, যারা আমার প্রতি ঈমান অনয়ন করেছে, তারা তো আমার রাস্তায় জিহাদ করবে, সংগ্রাম করবে, লড়াই করবে, যুদ্ধ করবে। তার কারণ হচ্ছে তারা এই জমিনে আমার দিন কায়েম করার জন্য আলা লাহুল খালকাল আম, এই জমিন যার আইন চলবে, তার ঈমানদাররা যুদ্ধ করে লড়াই করে এই জমিনে আমার কোরআনের আইন চালু করার জন্য চেষ্টা করবে, প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে, সংগ্রাম করবে, লড়াই করবে, যুদ্ধ করবে। পক্ষান্তরে যারা ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা আমাকে অস্বীকার করেছে, আমার সঙ্গে কুফরি করেছে, তারা তাগুতের পথে জিহাদ করবে, লড়াই করবে, সংগ্রাম করবে। তাগুত কারা বলেন তো? তাগুত কারা? যারা আল্লাহর আইন চালু হোক যারা চায় না, এই সমাজে, এই দেশে, এই রাষ্ট্রে, পৃথিবীতে, তাম বিশ্বের ভিতরে আল্লাহর আইন চালু হবে, এটা যারা চায় না। হতে পারে আপনার পরিবারের ভিতরে আল্লাহর দিন অনুযায়ী আপনার পরিবারটা চলবে, যে মানুষটা চায় না সেই ব্যক্তিও তাগুত, সেই ব্যক্তি কি? তাগুত। এক কথা, আল্লাহর আইন যারা চায় না, আল্লাহর আইন অনুযায়ী এই সমাজটা চলবে, দেশটা চলবে, এই পৃথিবী চলবে, যারা চায় না, ওরা যুদ্ধ করবে, লড়াই করবে তাগুতের পক্ষে। কোথায় করবে? তাগুতের পক্ষে। যারা কুফরি করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, তারা যুদ্ধ করবে কার পক্ষে? তাগুতের পক্ষে। অর্থাৎ কীভাবে যুদ্ধ করবে? তাদের পক্ষে কথা বলবে। ওই তাগুতের বিপক্ষে যারা কথা বলবে তাদেরকে কি নেবে? রিমান্ড নেবে, তাদেরকে হুঁশিয়ারি দেখাবে, বিভিন্নভাবে ভয় দেখাবে। তাদেরকে আপনার সরাসরি হোক আর অসরাসরি হোক, ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, তাদেরকে কি করে? বিপক্ষে, তাদের বিপক্ষে কথা বলবে। অর্থাৎ আমাদের ভিতরে এমন মানুষ থাকেন যে যারা আল্লাহর আইন চায় না, আল্লাহর দিন চায় না, তাদেরকে সমর্থন করেন, তাদের পক্ষে আছেন, তাদেরকে সাপোর্ট করেন, তাদেরকে ভালোবাসেন। তাদের বিপক্ষে কথা বললে গা জ্বলে যায়, অন্তর পুড়ে যায়। আপনি তাগুত। আপনি কে? তাগুত। আপনি মারা গেলে কোথায় যাবেন? আপনি কোরআনকে অস্বীকার করেছেন। কোরআনকে অস্বীকার করলে তার জন্য জাহান্নাম চিরস্থায়ী। তার জন্য জাহান্নাম কি বলেন তো? চিরস্থায়ী। যে কোরআনকে অস্বীকার করে যারা তাগুত, যারা আল্লাহর আইন চায় না, আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক জমিনে যারা চায় না, প্রত্যেকে তাগুত। তারা মরার পরে ওয়াকুমুন নার ওমা লাকুম মিন নাসিরিন, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। তার কারণ যারা তাগুত তারা প্রত্যেকেই শিরিকের অন্তর্ভুক্ত, আর শিরিক ব্যক্তি মুশরিকের অন্তর্ভুক্ত, আর মুশরিক ব্যক্তি বিনা হিসেবে জাহান্নামে যাবে। সূত্রে মিলে যাচ্ছে। কিসে মিলছে? সূত্রে মিলছে, একটার সাথে একটা মিলে যাচ্ছে। আল্লাহর আইন